সাত গুণা মানুষরে আল্লাহ তাআলা ও হাসরের ভয়ঙ্কর সময় আল্লাহ তাআলা আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিবা। আল্লাহ রাসূলে কইতা সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু বিযিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সাত গুণা মানুষরে আল্লাহ তাআলা ও হাসরের ভয়ঙ্কর সময় আল্লাহ তাআলা আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিবা। আরশে আজিমর ছায়ার তলে জায়গা পাবা মানে জান্নাতের টিকেট পাইলেইছি। কওয়া সুবহানাল্লাহ। জান্নাতের টিকেট খার খার লাগে দেই আত্মলোক আছে মাশাআল্লাহ সারা লাগে। নারে তাকবীর। দ্বীন ইসলাম। আমার দুস্থ খলার বুজুর্গ হল এক নম্বরে কইতা ইমামুন আদিল। এক বাচ্চা ওকার বিচারি ওকা বিচার যদি ইনসাফর সহিত করেন, ঘুষ খাইন না, মন গড়া করেন না, এই হক বিচারিরে বলে আল্লাহ তাআলা খাইল কিয়ামতের ময়দান আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিবা। দুই নম্বরে কইছেন ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ। এই যুবক এবং যুবতী, তরুণ এবং তরুণী যৌবনের চাঞ্চল্যকর অবস্থায় ওই সময় আল্লাহর হুকুম আর নবীর তরিকার উল্টা চলছে না। এ জওয়ান ভাই, তুমি জওয়ান কিরে কিলা খাতারায় আপনার আল্লাহর কাছে খাইল কিয়ামতের ময়দানে তুমি জবাব দেবা লাগবো। আর যদি এই জওয়ান কি সময় যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানি লাও, তাহলে আপনারে আল্লাহ তাআলা আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিবা। আর আরশে আজিমর ছায়ার তলে জায়গা পাবা মানে জান্নাতের টিকেট পাইলেইছো। তিন নম্বরে কইতে হবে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ও মানুষ সকল যারার দিল অন্তরখান আল্লাহর ঘর মসজিদের লগে লটকি যাইব। এর অর্থ কিটা? যদি আপনি আর আমি এক ওয়াক্ত নামাজ পড়িয়া গেছই, এই মসজিদে বই রইতাই কেন আল্লাহ কইছেন না? আল্লাহ তাআলা কইতা ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ফাজলুন রিজকুন কইছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ শেষ, মসজিদে বইয়া আড্ডা মারতায়, ইমাম সাহেব লোকে গপ করতায়, আর বারে বারে বিড়ি খাইতায়। ইটা কইছেন না আল্লাহ? কইছেন তুমি খেতুয়া লইলে খেতুয়া যাইতায়, ব্যবসায়ী হইলে ব্যবসা যাইতায়, আর তুমি চাকরিয়া নইলে চাকরিত যাইতায়। কিন্তু লগইয়া কইছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তুমি অন্তর থেকে আল্লাহর ইয়াদ ইকান হরাইতায় না, বেশ বেশ করি আল্লাহর ইয়াদ অন্তর থাকতো। এক ওয়াক্তের নামাজ পড়িয়া যাবার পরে আরো ওয়াক্তের নামাজ কিলা জমাতে পড়িতায়, ও খেয়াল তোমার অন্তর থাকতো। এরপরে কইতরা আপনার মসজিদের জরুরত যদি তোমার সামনে পেশ করা হয়, তোমার জরুরতরে পিছনে ফেলাইয়া আল্লাহর ঘরের জরুরতরে যারা অগ্রাধিকার দে আপনার এরারে বলে আল্লাহ তাআলা খাইল কিয়ামতের ময়দানে আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিবা। আর আরশে আজিমর ছায়ার তলে জায়গা পাবা মানে জান্নাতের টিকেট পাইলেইছি। সুবহানাল্লাহ। এখন মসজিদের লগে যত বেশি সম্পর্ক হইব, মসজিদের জরুরত যত বেশি আদায় করবা, আপনার মসজিদের জরুরত আদায় করলে আল্লাহ গায়বী রিজিক দেন, আওলাদে নেক বানাইয়া দেন। কোরআনে কারীম আয়াত আছে, আল্লাহ তাআলা কইতে কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। ইনো ঘটনা হইল বাইতুল মাকদিস যেখান লইয়া এখন যুদ্ধ চলের হামাসে আর আপনার ইসরায়েলে, এই বাইতুল মাকদিস মুসলমানদের কিবলা আসলো। কইদরা এই মসজিদের ইমাম আসলা হযরত ইমরান, আর তান বউ আসলা হযরতে হান্না। এখানে বয়স্ক হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, আওলাদ জমিনও পাইছেন না। আওলাদ না ভাই একটা পরিশ্রেণী আসেনি না। একদিন কইদরা তফসিরের মাঝে লেখছেন, এক বেটি মানছে আপনার বাচ্চা ঘুরে দুধ খাওয়াইতরা এক বর্ণনা মতে, আর এক বর্ণনা মতে কইদরা ফাঁকিয়ে গে তার সানা লইয়া বাচ্চান লইয়া খেয়ে জোর খালার। ওই সময় হযরতে হান্না উঠিয়া কইলা, আরে বা আল্লাহ, দুনিয়ার জমিনও মানুষের আওলাদ দিলায়, জান্নাত আর জঙ্গলের পশু পক্ষীরে পর্যন্ত আওলাদ দিলায়, আর আমি বাইতুল মাকদিসের ইমামর বউ হইয়া আমার এগো আওলাদ জমিনও দিতে পারলাম না।
ইকান খাওয়ার লগে লগে আল্লাহ বলে আর বরদাস্ত করতে পারছেন না, ও বয়স্ক অবস্থা বুড়া কি অবস্থা তানে আওলাদ দিতা সিদ্ধান্ত নিছেন কি। যখন তাই আপনার হামেলা ওই গেলা অন্তঃসত্ত্বা ওই গেলা وإذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم আল্লাহ আমার পেটে যে সন্তান আমি মান্নত মানিলাম, আমি নিয়ত করলাম এই আওলাদ দিয়ে আমার কোনো কাম করাইতাম না, আমি আল্লাহ বাস্তে আপনারে দিলাইমু, অর্থাৎ বাইতুল মাকদিসের খেদমত করাইমু। খুব সুবহানাল্লাহ। আমরা যদি আপনার 2-4 বছর জাগি হরুতা পাই না, আর গতবার যদি বিয়া করিয়া বেটায় ফুয়া পাইলা হইবারে দোয়াই আল্লাহর মনে হয় আটকুরা নাম লাগি যাইত, ডাক্তারি মুল্লাকি দোয়াতি একাতি সারা করবাইনি না করতায় না। এরপরে যদি সম্ভাব্য অবস্থায় পৌঁছি যাও হইবে আল্লাহ অতদিনে যদি আশাবাদী বানাইছো তেগু ফুয়া যদি দেও তে আমার লাঠির বল হইব। পয়লাও নিয়ত করছে ফুয়া পাইলে মাইর করাইতো, নিয়ত হইছে না হইছে না? হযরতে হান্না নিয়ত করছেন আল্লাহ আমার এই আওলাদিগু আপনার আল্লাহ আপনারে দিলেই আমি কোনো আপনার খাম করাইতাম না। কিছুদিন পরে আল্লাহ ফুরি জন্ম দিলাইছেন, তাই তোরা হেজিটেশন পড়ে গেছেন যে বাইতুল মাকদিসের খেদমত করাইতাম, ফুয়া গইলে তো বালা আসলো। আল্লাহ কইলা ও হান্না তুমি জেলা নিয়ত করছো তোমার নিয়তের মাঝে পাক্কা থাকো, আল্লাহ দিলা করিও না। ও কইলা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আয় আল্লাহ এই ফুলির নাম রাখলাম আমি মরিয়ম। মরিয়ম সুরিয়ানি ভাষার শব্দ, তাফসীরের মাঝে লেখা তার অর্থ আপনার খেদমত করনেওয়ালি সেবিকা। মসজিদের খেদমত দিয়েছেন বাইতুল মাকদিসের। এই সময় ইমাম আসলা এক নবী জাকারিয়া আলাইহিস সালাম, লম্বা ঘটনা আছে আপনার। ওই সময় লটারিও মারা হইছে, লটারিও থান জিম্মাদারিত ফরছেন। আর তাফসীরের মাঝে লেখা কেউ কইছেন হযরত মরিয়মের ফুফা আর কেউ কইছেন মৌয়া, দুই লাইনেও ঠিক আছে। ও খেদমত খতরা চলে কিছু সগত লাগরা ওয়ার পরে কইলারে এই ফুলিগুর তো খবর আতর লই না। ও কইতা কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। হামাইলা হামাইয়া দেখুন আপনার একদারও আঙ্গুর খয়গু রাখা, আর একদারও আপেল খয়গু রাখা, আর একদারও আপনার ডালিম খয়গু কইলারে ইগেইটা খানো ভাই এগুলো তো মসজিদ থেকে বার হয় না। আর এখন তো হাইব্রিড জমানা, 12 মাস ফল পাওয়া যায়। আমরা দেশের মৌসুম ছাড়া ফল পাওয়া যাইতো না, আর এই সময় মৌসুমও নাই, দেখা যায় আপনার ইগেইটা ফাইলো খানো। তাই বড় সন্দেহের মাঝে ভরলা। ও কইলা কালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মরিয়ম ইতে তুমি খানো ভাইলা রে বাবা। হযরতে মরিয়ম আলাইহিস সালাম কইলা কালাত হুয়া মিন ইনদিল্লাহ। ও হুয়া দিবা মহুয়া দি, আপনি অন্য কোনো চিন্তা করেন না জানি। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে বেস্তি নেওয়া আমার লাগি ফাটাই দিছেন, গাইবি রিজিক আল্লাহ তাআলা দিলেইছেন। তাই তাজ্জুব হইয়া কইলা দয় আল্লাহ দে আমি এক ইমাম ও মসজিদর আর এক নবী, আমার ভাগ্যত ইমামলা জুটলো না। আর আল্লাহর এক বান্দি মসজিদের খেদমত করার কারণে আল্লাহ তাআলা গাইবি রিজিক দিলাইলা। তাই নটিয়া কইলা আল্লাহ তানো আওলাদ বলে তখন আসলো না। তাফসীরের মধ্যে লেখা কইলা আল্লাহ তুমি সারা পারো, আমার বিশ্বাস আছে আমার এগু হরুতা যদি এগু ফুয়া দিতে হয়। আল্লাহ দিছেন ইয়াহইয়া আলাইহিস সালাম এই নবী হইছেন। খুব সুবহানাল্লাহ। হিন্দি আমি যাই আর না। এখন আমার দেখানোর উদ্দেশ্য হইল মসজিদের জরুরত আদায় করার কারণে আল্লাহ গাইবি রিজিক দিছেন না দিছেন না। এখন এই আল্লাহ এখনো জমিনও আসেন না মারা গেছে না না বালা হয়ে বুঝিয়ে খাওয়া লাগবো, বইলে মনে হয় বুড়া হয়ে গেছে না, গেলে খানা ক্ষমতাও রয়েছে না। ই আল্লাহ এখনো মসজিদের খেদমত করলে আল্লাহ তাআলা আপনারা আমার গাইবি রিজিক দিতে পারবা না পারতা নাই? নিশ্চয় পারবা। কিন্তু আমরা বড় চিন্তার মাঝে খাইতাম কিলা বাঁচতাম কিলা, খালি ওখানে বুঝ ভাই আর আল্লাহ কিলা পাইতাম আল্লাহ রসুল কিলা পাইতাম এই চিন্তাও আয় না। এরপরেও শেষ নাই। কইদরা এক তাফসীর মতো জিবরাইল আলাইহিস সালাম ফু দিয়া বলে নাকে দিয়া। আর আরো বর্ণনা আছে কইদরা হযরতে মরিয়ম আলাইহিস সালাম বাথরুম বলে হামাইছেন গোসল করার লাগিয়া। ওই সময় বুঝবাইলা এক বাতাস আইয়া তান পেটো লাগছে, লোকে সেফ আর হতান বারে খাও নাই। কিছুদিন যাইতে না যাইতে হযরতে মরিয়ম আলাইহিস সালাম আপনার অন্তঃসত্ত্বা হয়ে গেলা, প্রেগনেন্ট হয়ে গেলা।
হইলা রে আল্লাহ, আমি আমার তো কোনো পুরুষে এখন স্পর্শ করলো না, আমার জামাই নাই, আমার বিয়ে হইল না, এখন এই অবস্থায় যদি হরুতা পাই মানুষের কাছে মুখ খিলা দেখাইব। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইলা। জিবরাইল আলাইহিস সালাম আইয়া কইলা, ও আল্লাহর বান্দি, যে আল্লাহ কারবার গোটাইছেন ও আল্লাহ সমাধান দিবা, তুমি কোনো চিন্তা করিও না। বেঠি মানুষ তো চিন্তাই কান যায় না। কইতরা কিছুদিন আগে এই বাচ্চা জমিনও আইবার কিছুদিন আগে বয়তুল মকদিস ছাড়িয়া পাশে এক জঙ্গল আসলো, হনো গেছেন কি, আর হনো গিয়া সজ্জাত ফরিয়া খান্দিতরা কইতরা, ও আল্লাহ, এই বাচ্চাকে জমিনও আইবার আগে আমার জমিন থেকে উঠাইলাম, মানুষের কাছে আমি মুখ খিলা দেখাইব। আবার জিবরাইল আলাইহিস সালাম আইসেন, আইয়া কইলা, তোমার সাবক আসামি দিলাম, তুমিও তো চিন্তা কিতার লাগি করো। কিছুদিন যাইতে না যাইতে আল্লাহ এক ছেলে জন্ম দিলেছেন। সুবহানাল্লাহ। এই ছেলে জন্ম একদিন দুই দিন বাড়ছাইয়া এখন জঙ্গলের ভিতরে না আছে দোকান, না আছে বাজার, এখন তারও অনেক কিছুর জরুরত আছে, এই বাচ্চারও জরুরত আছে। এখন কিলা বারোইটা শর্মে খালি চিন্তা কতরা। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইলা। জিবরাইল আলাইহিস সালাম আইয়া কইলা, ও আল্লাহর বান্দি, তুমি কোনো চিন্তা করিও না, তুমি কইও মানুষে যখন দিকার করবা, বাচ্চাই গো তুমি খানো ভাইলা, কইও আমি রোজা ধরি লইছি, তখন করে যুগ রোজা ধরলে মাত কথা করাও আসলো না। বাচ্চা লইয়া বারইয়া আইসেন, আবার লগে লগে মানুষে বেরিয়া কইলা, দই আল্লাহ রে, ইগুরে অতদিন বয়তুল মকদিসও দেখলাম, আর কিছুদিন তাকি নাই, আর এখন দেখি খাসা সাবালে গু রইতা খিচারে। ও কইলা, ও আল্লাহর বান্দি, ইগু তুমি তো খানো পাইলা। তাই কইলা, এরে নবা, আমি রোজা ধরি লইছি, আমি মারতাম পারতাম না, কিচ্ছু মাথার থাকলে আমার ফুয়ার লগে মাতো, বাদবেলা তো হল যুগ আসয়। একটা কইলা, দেখ রায় নিয়ে গুর বেটি গিরি আনা বিয়া ভাইছে হরুতা, আর 3 দিনের বাচ্চা কয় ও গুরে জিকার করতাম। এই মতো রইতে না রইতে আল্লাহ তাআলা হযরতে ঈসা রূহুল্লাহর জবান খুলিয়া দিলাইলা। হযরতে ঈসা রূহুল্লাহ উঠিয়া কইলা, কালা ইন্নী আবদুল্লাহ ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার ইনজিল কিতাব দান করছেন আর আমারে নবী বানাইছেন। যেমনে ময় মুরব্বী হলে ই মাত শুনছই, 3 দিনের বাচ্চার মুখ তাকিয়া কইলারে, ইনো তো আল্লাহর কেরেসমা, আর আগে দি বাড়িও না, যদি আগে দি বাড়ো আল্লাহর আযাব আর গজবে সারা ধ্বংস হইবা। ফয়লা আল্লাহ গাইবিরি দেখ দিছে, এরপরে আল্লাহ এক নবী জন্ম দিলেইছে। সুবহানাল্লাহ। এখন আপনারা যদি কই আমরা মসজিদি কানোর ফারা খাম, যে বেসরি কই গু দিলাইতাম, খেদমত করি লইতাম, আর সামনে দি ফুয়া গু ফাইলে নবী ফাইলে গু ফাইবাই মাথো না বা কিতার লাগে বেইতা না নবী বাইতাম না। আল্লাহ রাসূল কইছেন, আনা খাতামান নবীন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আইতা নাই। কিন্তু আল্লাহ রাসূল কইছেন, উলামা উম্মতি কাম্বিয়া বনি ইসরাইল, আমার উম্মতরে কে আলিম হল, এরার দান খাইল কিয়ামতের ময়দানে নাম থাকবো আলিম, কিন্তু পজিশন থাকবো বনি ইসরাইল নবী হলর সমান। ভাইলা নাকিলা আপনার ঘরে আল্লাহ আলিম দিবা, হাফিজ সাহেব দিবা, কারি সাহেব দিবা, নেককার আওলাদ দিবা। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, এর লাগিয়া মসজিদের জরুরত আদায় করলে, মসজিদের খেদমত করলে আল্লাহ গাইবির দেখ দেন, আওলাদ রে নেক বানাইয়া দেন। আর হিদিকে দেখাইলাম আল্লাহ তাআলা খাইল কিয়ামতের ময়দানে আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিবা। আপনার আর বিশ্বাস আছে নি? দেই আত্মলিয়া খুব কাছেন, নারে তাকবীর, দ্বীন ইসলাম।